জামায়াতে ইসলামীর প্রার্থীদের প্রচারণা গাড়ি যেহেতু তুঙ্গে আছে, সেখানে বিদ্রোহী প্রার্থী আর দলীয় অন্তর্কোন্দল সামলাতেই হিমশিম খাচ্ছে তারেক জিয়ার বিএনপি। খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয়ভাবে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীরা ভোটের মাঠ না ছাড়ার কঠোর অবস্থানে রয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ 1-11-এর সময়কার কঠিন পরিস্থিতির মধ্যেও মাঠে ছিলেন, যে কারণে স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশের আলাদা সহানুভূতি ও সমর্থন পাচ্ছেন তারা। মানে এসব বিদ্রোহীদের চাপে জয় বাংলা হবার উপক্রম হয়েছে ধানের শীষের প্রার্থীরা। হেভিওয়েট বিদ্রোহীদের চাপে বিএনপির যেসব আসনগুলো হারাতে হচ্ছে তা নিয়ে আমাদের আজকের ভিডিও। প্রথমেই বলছি ঝিনাইদহ 4 নিয়ে। আসন থেকে বিএনপি মনোনয়ন পেতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ ছেড়েছেন রাশেদ খান। দলে যোগদান করে ধানের শীষের সমর্থন পেয়ে নির্বাচনে লড়ছেন তিনি। তবে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। অনেকের মতে ফিরোজেরও স্থানীয় রাজনীতিতে শক্ত অবস্থান রয়েছে, মানে রাশেদ খান ও সাইফুলের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে শঙ্কার বিষয় হচ্ছে, এই হাড্ডাহাড্ডির লড়াইয়ের মাঝে গোল দিয়ে দিতে পারেন জামায়াতের প্রার্থী। নির্বাচনী প্রচারণার ঝড় তুলেছেন ঝিনাইদহ 4 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবু তালেব। কোরআন হাদিসের আলোকে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি ছুটছেন মানুষের দুয়ারে দুয়ারে। তার কর্মী বাহিনীও সমানতালে ছুটে চলেছে ভোটারদের কাছে। তালিকার 2 নম্বরে আছে ব্রাহ্মণবাড়িয়া 2। দর্শক, এখনও কারো বোধগম্য নয় কেন এই আসনে রুমিন ফারহানাকে ফেলে জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দিয়েছে তারেক রহমান। এ আসনে দল থেকে বহিষ্কৃত হেভিওয়েট রুমিন ফারহানা নির্বাচন করছেন। ইতিমধ্যে আসনটিতে জুনায়েদ আল হাবিব হারের পূর্বাভাস পাচ্ছেন। এক জনসভায় এই নেতা বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে সামনে আরও ভয়াবহ বিপদের মুখোমুখি হতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। স্থানীয়দের মতামত, নির্বাচনে ভোট তো দূরের কথা, জামানও তো হারাতে পারেন জুনায়েদ। এবার আসি সাতক্ষীরা 3-এর কথায়। সাতক্ষীরা এমনিতেও জামায়াতের ঘাঁটি, তার উপর বিএনপির অন্তঃকোন্দল। সব মিলিয়ে এই আসনটিতেও জামায়াতের জয় পেতে খুব একটা বেগ পেতে হবে না। এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশা ছিল ডক্টর শহীদুল আলম, কিন্তু সবাইকে অবাক করে দলের পক্ষে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে কাজী আলাউদ্দিনকে। এ নিয়ে গত 1 মাস ধরেই এই আসনে বিএনপি নেতাকর্মীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। ডক্টর শহীদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে গত 1 মাস ধরে চলেছে সড়ক অবরোধ, হরতাল, মনোনয়ন পাওয়া প্রার্থীদের পুত্তলিকা পোড়ানো সহ নানা কর্মসূচি। দলের এই দ্বন্দ্বের মধ্যে সুবিধাজনক অবস্থানে রয়েছে জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের সাবেক আমির মুহাদ্দিস রবিউল বাশার। 4 নম্বরে আছে নোয়াখালী 6 আসনটি। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনটিতে এবার ধানের শীষের প্রার্থী হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। কিন্তু দলীয় মনোনয়ন না পেয়ে 3বারের সাবেক এমপি মোহাম্মদ ফজলুল আজিম, তার স্ত্রী শামীমা আজিম ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব 3 জনই এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। মানে এক ধানের শীষের ভোট এবার এই 4 ভাগে ভাগ হচ্ছে। অন্যদিকে এই আসনে জামায়াত এনসিপি 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে আব্দুল হান্নান মাসউদ নির্বাচন করবেন। তার জয় পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। সর্বশেষ বলছি টাঙ্গাইল 5 আসন নিয়ে। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান আলাউদ্দিন টুকু। দলীয় মনোনয়ন না পেয়ে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। তিনি বহিষ্কারের তোয়াক্কা না করে এখনও নির্বাচনী মাঠে রয়েছেন। সব মিলিয়ে চরম দ্বিধাদ্বন্দ্বে পড়েছে এই আসন বিএনপির সমর্থকেরা। অন্যদিকে জাতীয় পার্টির কয়েক শত বেঈমান এবং হাসিনার দোসরখ্যাত নেতারা বিএনপিতে যোগ দিয়েছে, যা দলটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। অন্যদিকে জামায়াতের একক প্রার্থী হিসেবে দলের জেলা আমির আহসান হাবিব মাসুদ নির্বাচনী প্রচার চালাচ্ছেন আসনটিতে। সব মিলে এই আসনেও জামায়াতের প্রার্থী বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। দর্শক, ধানের শীষের নেতাদের সাথে কথা বলে জানা গেছে, আসন ছাড় দিয়ে বিএনপির তৃণমূলকে ইতিমধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে হাইকমান্ড থেকে। কিন্তু এরপরও কিছু আসনে বিদ্রোহীরা তোয়াক্কা করছেন না, ফলে মাঠ পর্যায়ে এখনও দ্বিধা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। সুপ্রিয় দর্শক, সব সমস্যা পেছনে ফেলে বিএনপি কি শেষ পর্যন্ত সরকার গঠন করতে পারবে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।